তিনটি বিষয় নিয়ে আলোচনার কথা। এখন পর্যন্ত প্রথম যেই এজেন্ডাটি ছিল যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, যার মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যবস্থাটি হবে, সেই এনসিসি প্রক্রিয়াটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলমান এবং এখন পর্যন্ত ঐক্যমতে আসেনি আমাদের হাউস। এখানে আমরা যেই জায়গাটি আলোচনা করেছি, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়েছি যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে বা এর ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে এবং সেই জায়গায় আমরাও আমাদের কিছু ভিন্ন প্রস্তাব আছে, কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল জাতীয় নাগরিক পার্টি সহ তারা এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন, প্রধানত নির্বাচন কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ বিগত সময়ে আমাদের অভিজ্ঞতা আমরা জানি এই নির্বাচন কমিশন বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কিভাবে দলীয়করণ করা হয়েছে তার নিয়োগের মাধ্যমে। ফলে নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবেই আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা রয়েছে, আমরা বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে, যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে, তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়। তো সেই আলোচনাটা এখনও চলমান এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো। আর বাকি দুইটা এজেন্ডা নিয়ে এখনও আলোচনা আসেনি, তো এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে পারছি না। এনসিসি গঠনের অনেকেই সমালোচনা করছে, অনেকেই বিরোধিতা করেছে, কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামোই চাচ্ছেন কিনা, যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যেই দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল। আমাদের মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত 16 বছর গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, একটা কথা এই কমিশন বলতে পারেনি, কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছিল। তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না। আর আরেকটা বিষয় যারা বিরোধিতা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা, প্যারালাল কোনো অথরিটি করে কিনা। আমরা এটা পরিষ্কারভাবে বলেছি, আরও অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই, কারণ এটা এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে, বরং এই এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতো সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণ অভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। ফলে আমরা আহ্বান জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে পুরনো কাঠামোকে সমর্থন না দিয়ে যে গণ অভ্যুত্থান, যেই জন্য আমাদের নতুন বাংলাদেশের দিকে যাত্রা, সেই দিকে যাতে সবাই আমরা ঐক্যবদ্ধ হই, দলীয় স্বার্থ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করি। ওইটা এখনো আসে নাই। ঐক্যমত্য কমিশন যেই প্রস্তাবনা দিয়েছে আমরা সেটাকে প্রাথমিকভাবে সমর্থন জানিয়েছি। এনসিসির ব্যাপারে আমরা যখন কমিশনের সাথে আলোচনা গিয়েছিলাম, আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর যে প্রধান এবং অ্যাটর্নি জেনারেল, এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত না, এটা সরকারের এখতিয়ারই থাকা উচিত আগের যে সিস্টেমে ছিল। এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার, সেটার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নির্বাচনেও এটা এনসিসির ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল। আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আলাদা একটা রূপরেখা দিয়েছি, ফলে সেটাকেও আমরা বলতেছি এটাও এনসিসির এখতিয়ারে না থাকলেও আমরা চাচ্ছি না যেটা থাকুক, কিন্তু
যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলা নির্বাচন কমিশন, দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানে অবশ্যই এই ধরনের একটা সাংবিধানিক নিরপেক্ষ বডি আসলে থাকতে হবে। ধন্যবাদ। ভাই